আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। চলো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতেছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ওভারলোড, এমসিবি, মোটর, অন পুশ, অফ পুশ। এখন আমরা কানেকশনটা শুরু করব। সর্বপ্রথম আমরা আমাদের মেন কন্ট্রোলিংয়ের জন্য যে এমসিবি আছে টোপোলের, সেটাতে আমরা 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা এমসিবি থেকে ফেজ কেবল, যেটা ফেজটা নিয়ে নিচ্ছি। ফেজটা নিয়ে আমি সরাসরি ওভারলোডের এমসির 95তে লাগাই দিচ্ছি। তার আগে একটা জিনিস করে নিয়ে আমি মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে আমাদের ওভারলোডটা কানেক্ট করে নিচ্ছি। ওভারলোডটা কানেক্ট হয়ে গেলে আমরা কন্ট্রোলিং শুরু করব। এখন আমরা এমসিপি থেকে আসি, সরাসরি ওভারলোডের 95 প্রান্তে লাগিয়ে দিচ্ছি। 95তে লাগানো শেষ। এখন আর একটা কেবল নিচ্ছি। কেবল নিয়ে আমি 96 প্রান্ত থেকে আর একটা বাইর করতেছি। থেকে বের করে আমি সরাসরি আমাদের অফ পুশের এক প্রান্তে লাগাই দিব। অফ পুশের এক প্রান্তে লাগিয়ে দিচ্ছি। অফ পুশে লাগানো শেষ। এক প্রান্তে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমাদের অফ পুশ এবং অন পুশের মাঝামাঝি যে টার্মিনালটা আছে, ওটা আমি একটা লুপ করে নিচ্ছি। অফ পুশ এবং অন পুশ থেকে একটা লুপ করে দিচ্ছি। এটা সবসময় মাথায় রাখবেন। অন পুশ থেকে অফ পুশ, মানে আপনি যদি হিসাব করেন 3 নম্বর এবং কি 4 নম্বর টার্মিনালে কানেকশনটা করে দিতে হবে। 1 2 3 4। তো আমি 2 এর সাথে 3 এর কানেকশন করে দিচ্ছি। অফ পুশ এবং অন পুশে কানেকশনটা করে দিলাম, লুপটা করে দিলাম। এরপরে আমাদের অন পুশ থেকে সরাসরি একটা বাইর করে নিচ্ছি। অন পুশ থেকে অন পুশ একটা লাগাচ্ছি। অন পুশে লাগানো হয়ে গেলে আমি সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1-এ লাগাই দিচ্ছি। A1 প্রান্তে, কয়েলের A1 প্রান্তে লাগাই দিচ্ছি। অন পুশ থেকে সরাসরি, আপনারা সবাই দেখবেন, অন পুশ থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের A1-এ লাগাই দিবেন। এমনকি A1 থেকে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO দুইটাই থাকে। যেহেতু আমরা লেচিং করব, লেচিং ক্ষেত্রে আমরা NOটাই ব্যবহার করব। তো আমি A1 থেকে NO 13 নম্বর প্রান্তে একটা লুপ করে দিচ্ছি, লেচিং করে দিচ্ছি। A1 থেকে 13 নম্বরে শর্ট করে দিলাম। এরপরে 13 থেকে 14 থেকে একটা বাইর করতেছি, 14তে লাগাচ্ছি। 14 নম্বর থেকে বাইর করে সরাসরি আমাদের অফ পুশ এবং অন পুশের মাঝামাঝি যে লুপটা করছি, এই লুপটার সাথে আমরা কানেক্টেড করে দিচ্ছি। পাই আমাদের কন্ট্রোলিং এর কাজ শেষ।
খুবই সিম্পলভাবে যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় না যে দ্বিতীয়বার আর ভিডিওটা দেখা লাগবে। একবারে প্রথমবারে শিখে যেতে পারবেন ডল স্টার্টারটা কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম সহ। এখন শুধু আমাদের নিউট্রালের কাজটা বাকি। এখন আমি এমসিবি 2 পোলার এমসিবি যেটা এমসি থেকে আমি নিউট্রালটা কানেকশন করে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের A2 প্রান্তে লাগিয়ে দিচ্ছি। ওকে, আমাদের A2 প্রান্তে লাগানোর পরে আমাদের কন্ট্রোলিং সার্কিট কমপ্লিট। আমি ভালো করে চেক করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখেন। আমি আমার মতো করে আমি সবগুলোতে চেক করতেছি। এবং পাওয়ারটা অন করলাম। এখানে একটা জিনিস দেখবেন, আমার একটা ভুল হয়েছে, ভুলটা কিন্তু আমি পরবর্তীতে শুধরে নিব। কিন্তু আপনার যদি কিছু বেসিক কিছু নলেজ থাকে তাহলে ভুলটা যদি ধরতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। দেওয়ার সাথে সাথে আমার এখানে আমি দুটোটাই এনসিতে কানেকশন করছি, অফ পুশ এবং অন পুশ। অন পুশটা এনতে কানেকশন হবে, তো আমি অন পুশটা কিন্তু এনসিতে কানেকশন করছি, এই জন্য আমি খুলে এনতে কানেকশন করে দিচ্ছি। আমাদের অফ পুশ এবং অন পুশগুলো এন এনসি দুইটাই টার্মিনাল থাকে, এবং কি আমাদের অন পুশ যেটা এটা আমি এনতে কানেকশন করব, এবং কি অফ পুশ যেটা এটা এনসিতে কানেকশন করব। আমি ভালো করে আর একবার দেখে নিচ্ছি আমার মতো করে। 1 প্রান্ত আসছে, 1 প্রান্ত থেকে 13 থেকে অফ পুশ এবং অন পুশের মাঝে মাঝে যে লুপটা করছি লুপটাতে একটা লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের কন্ট্রোলিং কাজ শেষ, আমি এখন পাওয়ারের কাজ শুরু করতেছি। রেড ফেসটা সবসময় মাথায় রাখবেন, রেড ফেসটা হাতে বাম পাশেই থাকবে। রেড ফেসটা আগে লাগিয়ে নিচ্ছি। এরপরে ইয়েলোটা মাঝখানে দিব আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি রেখাটা হাতে নিয়ে লাগাচ্ছি। ইয়েলো ফেসটা মাঝখানে দিয়ে দিলাম। এরপরে ব্লু ফেসটা লাগিয়ে দিলাম। রেড ইয়েলো ব্লু এটা কিন্তু সব সময় সিরিয়ালটা মেনটেন করে রাখতে হবে। রেডটা কিন্তু বাম পাশে রাখতে হবে। রেডের পরে ইয়েলোটা দিবেন, ইয়েলোর পরে ব্লু। এরপরে আমি এমসিবি থেকে আমি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টে কানেক্টিভ করে দেবো এবং কি ওটা লুপ করে দেবো এমসিবি থেকে। এটা 3 পোলার এমসিবি, মানে এখানে আমাদের রেড ইয়েলো ব্লু তিনটা ফেজের জন্য 3 পোলার এমসিবি। আর আমার কন্ট্রোলিংয়ের জন্য 2 পোলার এমসিবি, একটা নিউট্রাল একটা ফেজ। এখন আমি রেড প্রান্তে লাগিয়ে দিচ্ছি। রেড লাগাই আমার এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের L1 লাগিয়ে দিচ্ছি। এগুলো সবসময় কিন্তু ভালো করে টাইট দিতে হবে, কারণ আমার যদি এই কানেকশনটা লুজ থাকে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন যদি এমসিবির পাশেও যদি কখনো লুজ থাকে কিন্তু আমাদের এমসিবিটা জ্বলে যাবে। এই জন্য সবসময় মাথায় রাখবেন, কানেকশনটা করার সময় ভালো মতো টাইট দিয়ে রাখবেন। আমি রেডের পরে ইয়েলো লাগিয়ে দিচ্ছি, ইয়েলোর পরে ব্লু। সেম আমি ইনপুটে যেভাবে কানেকশন করছি আউটপুটে সেম একই কানেকশন করে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টে ইনপুটে কানেকশন করে দিলাম। ওকে, আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট এর ইনপুট কানেকশন। আমি রেড ইয়েলো ব্লু দিলাম, রেড ইয়েলো ব্লু সেম সিরিয়াল রাখলাম। এরপরে আমি ওভারলোডের আউটপুট থেকে, যেহেতু আমি ওভারলোডটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে কানেক্টিভ করে দিয়েছি, তাহলে এখানে আমার ওভারলোডে আর কোনো লুপ করা লাগতেছে না। ওভারলোডটা সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে ওভারলোড কানেক্ট হয়ে গেছে। আমি ওভারলোডের আউটপুট থেকে নিয়ে সরাসরি আমি মোটরের কানেকশন করে দিব। এখন আমি রেড ফেসটা লাগিয়ে দিয়েছি। হয়তো আমার কেবলটা রেড ছিল না, এই জন্য আমি ব্ল্যাক তার ব্যবহার করছি, তার কোনো সমস্যা না। কিন্তু আপনারা যারা কাজ করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে রেড ইয়েলো ব্লু ফেস ফ্রিকুয়েন্সিটা ঠিক রাখলে আমাদের মোটরের রোটেশন এবং সব কিছু ঠিক থাকবে, এবং কি আপনার কালারটা কোনো ফ্যাক্ট না। এখন আমার কাছে রেড ইয়েলো ব্লু কেবলটা ছিল না বিদায় আমি আমার মতো করে লাগাচ্ছি। এটা সবসময় মাথায় রাখবেন, যদি আমাদের রেড ইয়েলো ব্লু কেবল থাকে তাহলে সিরিয়াল অনুযায়ী এটা কিন্তু এভাবে থাকে, বা U1 B2 U1 U2 এবং U1 B1 U1 এই 3 প্রান্তে
শর্ট থাকবে এবং আর 3 প্রান্তে লাগাই দিবেন রেড, ইয়েলো, ব্লু। আমাদের যে মোটরটা আছে এটা হচ্ছে 0.25 কিলোওয়াট। এটা কিন্তু আমরা আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেলে আমরা মোটরটা ফুল রানিং করে দেখব। আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে এমন সব কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট খুবই ভালো মতো দেখে বুঝতে পারবেন। আর আশা করি আমার এই চ্যানেলে আরও নিত্য নতুন অনেকগুলো ভিডিও আসবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কথা বলতে বলতে আমাদের মোটর কানেকশন প্রায় শেষ। রেডের পর আমি ইউলুটা লাগাই দিচ্ছি। যেহেতু আমাদের এখানে ইউলু পেজটা না থাকার কারণে আমি ইউলুতে সবুজ কালার যে তারটা, আমি এই সবুজ কালার তারটা লাগাই দিচ্ছি। লাগাচ্ছি, হাসতে দিয়ে লাগাচ্ছি। আমার এখানে আরো অনেকগুলো টুলস আছে, আমার হয়তো এগুলো ভিডিও লং হয়ে যাবে বিধায় নিতে পারিনি, এই জন্য আমি ফ্ল্যাশ দিয়ে ভালো মতো টাইট করে নিচ্ছি। এগুলো সবসময় মাথায়, এগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এমসিবি, ওভারলোড এবং কি মোটরের কানেকশনগুলো ভালো মতো টাইট দিতে হবে। কারণ নয়তো যদি আপনি ভালো মতো টাইট না করেন আমাদের মোটরের টার্মিনাল এমনকি আমাদের কেবল লাক্স এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলো ভালো মতো টাইট করে দিতে হবে। আপনি দেশের ভিতরে কাজ করেন কিংবা দেশের বাইরে কাজ করেন, সবসময় এটাই মাথায় রাখতে হবে যে কানেকশন কখনো লুজ থাকা যাবে না। কথা বলতে বলতে আমাদের ফাই কানেকশন শেষ পর্যায়ে। আমি এখন ব্লুটা লাগাই দিচ্ছি। ব্লু ফেসটা লাগাই দেওয়ার পরে আমি আমার মোটরটা রান করব। ভালো মতো টাইট দিয়ে নিচ্ছি। এবার আমি আমার মতো করে দেখতেছি। ব্ল্যাকটা কিন্তু আমি রেডে দিয়েছি, ব্ল্যাকটা রেডে। এরপরে সবুজ কালার যেটা, সবুজ কালারটা আমি মাঝখানে দিলাম এবং ব্লু কালারটা ব্লুতে আছে। এখন আমি আগে আমার কন্ট্রোল সার্কিটটা আগে চালিয়ে দেখবো, কন্ট্রোলটা আমাদের আবার ওকে আছে কিনা বা কোথাও কোনো খুলে টুলে গেছে কিনা। জন্য আমি মোটর যেহেতু চালু দেবো, মোটরটা প্রিপারেশন হতে থাকে, এই জন্য আমি মোটরটা সাইড দিয়ে জাম করে নিচ্ছি, ব্রেকেট দিয়ে নিচ্ছি। দেখছেন আমাদের কন্ট্রোলিং কিন্তু অফ, আমি কিন্তু মেন পাওয়ারটা অন করছি কিন্তু মোটর চালু হয়নি। এখন আমি কন্ট্রোলিং চালু করে ম্যাগনেটিক কন্ট্রোল মানে আমাদের কন্ট্রোলিংটা ঠিক আছে কিনা তা চেক করে দেখতেছি। এখন আমাদের কন্ট্রোলিং ঠিক আছে কিন্তু আমাদের মেন ব্রেকারটা বন্ধ, শুধু কন্ট্রোলিংয়ে ব্রেকারটা অন করা, মোটর চলতেছে না কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট পিক আপ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোলিংটা অফ করে দিলাম, কন্ট্রোলিং মেন ব্রেকার চালাই দেখেছি তাও হচ্ছে না। এখন আমি কন্ট্রোলিং এবং পাওয়ার দুইটাই ব্রেকার উঠে দিচ্ছি। এখন আমাদের মোটরটা ইনশাল্লাহ রানিং হয়ে গেছে, মোটর রোটেশনও ওকে। দেখেন যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে আর নিত্য নতুন অনেকগুলো ভিডিও আসবে। ডল এখন মাত্র ডল শুরু করলাম, রিভার্স ফরওয়ার্ড, স্টার্টার, এলইডি টিউব, বাংলা টিউব কানেকশন, টু ওই সুইচের কানেকশন, নিত্য নতুন ইন্ডাস্ট্রির অনেকগুলো ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ হয় ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।